বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টে 2014 সালের 10 ও 11 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী 19তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বর্তমান সময়ের অন্যতম মুফাসসিরে কুরআন, প্রখ্যাত কারি, দক্ষিণ মহাখালী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে মাহফিলের প্রধান মেহমান বর্তমান সময়ের অন্যতম মুফাসসিরে কুরআন, প্রখ্যাত কারি, দক্ষিণ মহাখালী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের জাহান্নামীদের বদ আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকাম। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 0171204033। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم اللهم নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভিতরে কম আছে না বেশি আছে? তাহলে যদি বেশি থাকে, জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে হৃদয় দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি दिल में इल्लल्लाह मेरा लुत्फ़े मुहम्मद मुस्तफ़ा दिल मेरा काबा बना रूह मदीना हो गया अल्लाहुम्मा وعلى آل سيدنا সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো
شريف الأنبياء نسخا كل أديان دغر ہو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله سلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্ট ময়দান অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সমাপনী দিবসে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার মরদুলালের উপরে কয়েকটুকুন দরুদ সালাম পড়েছি মেহেরবানি করে এই দরুদ সালাম টুকুন 6000 মাইল দূরে শুয়ে থাকা নবীজির রূহ মুবারকে পৌঁছিয়ে দাও গোটা পৃথিবীর এই কঠিন মাটির নিচে যত মুসলমান নরনারী ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের রূহ মুবারক সময়ের উপরে সবটুকু তুমি আল্লাহ পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে বিশেষ করে যাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না মা তার সন্তানকে ভুলে যাবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিলটাকে আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तकब्बल मिन्ना इन्नका अंतस-समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वरहमना माहुम बिरहमतिका या अरहमर राहिमीन পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত দারুল আমান ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2014 আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার বাম পাশে বসে আছেন প্রথিতযশা আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পাবনার মাটি ও মানুষের জনপ্রিয় জননেতা ইসলামী আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর মুহতারাম মুকাররমি হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব আজকের মাহফিলের সম্মানিত পরিচালক ঐতিহ্যবাহী পাবনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হযরত মাওলানা ইকবাল হুসাইন সাহেব
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, সিরাজগঞ্জ থেকে আগত, নাটোর থেকে আগত ইসলামের পতাকাবাহী, কোরআনপন্থী, ইসলামপন্থী আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা, সরল মনা, সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে কোরআনে কারীমের এমন একটি জান্নাতের টুকরায় আমাকে আপনাকে হাজির হওয়ার তৌফিক, সুযোগ যে মহান আল্লাহ পাক করে দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। প্রাণ খুলে মোহাব্বতের সাথে হৃদয় দিয়ে জোড় কণ্ঠে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, গতকাল ছিল প্রথম দিবস, আজকে হচ্ছে শেষ দিবসের শেষ রজনী। দিনের বেলা মহিলা মাহফিল ছিল। এই পাবনাবাসী যে সমস্ত মা বোনেরা সকালবেলা এসেছিলেন, আপনারা যা এসেছেন তার মনে হয় ডাবল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কইলেন না তো? তাহলে এগিয়ে থাকলো পুরুষরা না মায়েরা? মায়েরা এগিয়ে থাকলেন। সম্মানিত মায়েরা মাহফিলের দিকে তারা গুরুত্ব দিয়ে এসেছেন। এগিয়ে থাকবেন না কেন? আমার পাশে যিনি বসে আছেন মুচকি হাসি মেরে একটা কথা বলে দিলেন, প্রধানমন্ত্রী তো মহিলা। সম্মানিত উপস্থিতি, মহিলা হওয়ার জন্যই তো দারুণ সমস্যা। বুঝতে চান শুধু গোলাপি আর গোপালি এই নিয়ে লাগছে গন্ডগোল। সম্মানিত ভাইয়েরা, আজকে দেশটা যেন হয়ে গেছে ওই গ্রামের গরিব রিকশাওয়ালার স্ত্রীর মতো। গরিব রিকশাওয়ালার স্ত্রী সুন্দরী হলে যা হয়, সুন্দরী স্ত্রী গরিব রিকশাওয়ালা। ওই গ্রামের মাতব্বর যদি লম্পট হয়, নজরটা কার দিকে যাবে? রিকশাওয়ালার সুন্দরী বইয়ের দিকে যাবে। ঠিক তেমনি আমার দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ দিয়ে ভরপুর সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সোনার বাংলার দিকে নজর পড়েছে বিশেষ করে পার্শ্ববর্তী দেশের বেশি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু হলেও 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিতে রাজি নাই। সবাই রাজি আছেন তো? আমি কিছুক্ষণ পূর্বে পাবনা জেলার মুক্তিযোদ্ধা ফোরামের সম্মানিত সভাপতি খন্দকার নাসিম এবং শেখ আফসার সাহেব, ওনারা বললেন
যে হুজুর এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম, আর ব্লগার নাস্তিক রাজীব তাকে খুন করলো কারা, আর তাকে বানিয়ে দেওয়া হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। মুক্তিযুদ্ধ কি ব্যবসা নাকি? এতই সস্তা মুক্তিযুদ্ধ? রাজীব তো নাস্তিক, ঠিক কিনা? নাস্তিকদের সাথে মুক্তিযোদ্ধাদের কোন সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাই সব, আজকে ওদের মাথায় গেছে পেট, আর পেট গেছে মাথায়। পেটে আসছে মাথা, আর মাথা যদি পেটে আসে, পেট কোথায় গেছে? মাথায় গেছে। আজকে ইসলাম দর কিতাব আস্ত, মুসলিম দর গোর আস্ত। ইসলাম আছে, ইসলাম চলে গেছে কিতাবের ভিতরে, আর মুসলমান চলে গেছে কবরের ভিতরে। আজকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আবার ওই সমস্ত নাস্তিকের দল করে, নাস্তিক্য চেতনায় বিশ্বাসী, ওরা বলে আমরাও তো ইসলাম বুঝি। আমরা কি ইসলাম বুঝি না? সম্মানিত ভাইয়েরা, ওদের ইসলাম সম্পর্কে ততটুকুই অভিজ্ঞতা। রাম ছাগল কিনতে গেছে এক লোক বাজারে, রাম ছাগল কিনতে গেছে দাড়ি দেখে। আমার কথা কি বুঝতেছেন ভাই? রাম ছাগল কিনতে হলে দাড়ি দেখতে হবে না লেজের তলে দেখতে হবে? দাড়ি দেখে রাম ছাগল কিনে আনছে, এসে দেখে তো রাম ছাগল নাই, তো রাম ছাগি। ওদের ইসলাম বোঝা হলো দাড়ি দেখে রাম ছাগল কেনার মতো। ওদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই, বুঝি নাই ইসলাম কি। সম্মানিত ভাইয়েরা, আমরা গতকালকে সূরা সফের 9, 10, 11, 12 এই 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কিছু আলোচনা আজকে বাদ আছে। গতকালকে আমরা কয়টা জান্নাত শেষ করেছি? 8টা জান্নাতের সংক্ষিপ্ত একটা বর্ণনা আমরা দিয়েছি। কোন আমলে কোন জান্নাত, কোরআনের দৃষ্টিতে কিছু কথা বলেছি। আর আজকে হবে বাকি 7টি জাহান্নাম, কোন কোন বদ আমলের কারণে বান্দা জাহান্নামে যাবে, এটা আমরা আলোচনায় নিয়ে আসব। সাথে আরেকটা কথা না বললেই নয়। আমি গতকালকে বলেছি নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কোন আয়াত কোরআন শরীফের কোথাও নাই। কিন্তু একটা কাজ করলে আল্লাহ পাক জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সেটা হলো কার পথে জিহাদ করা? আসতে কবেন না, কার পথে জিহাদ করা? জিহাদ মানে বুঝবেন না যে হাতে যা কিছু আছে তা নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়লাম, এর নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে টু এক্সার্ট ওয়ান utmost endeavor in promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য তথা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে, জীবন বিধানকে কায়েম করার জন্য যে প্রাণান্তকর যে প্রচেষ্টা, তার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদকে আল্লাহ পাক সুন্নত করেছেন না ফরজ করেছেন? আসতে কবে না, সুন্নত না ফরজ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাজ আর কাফিরদের কাজ নিয়ে সোজা স্পষ্ট কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত।
ইমানদার যারা, ইমানের যারা দাবি করে, তারা সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহর পথে। আর যারা কাফের, তারা সংগ্রাম করে, যুদ্ধ করে তাগুতের পথে। আমার বন্ধুগণ, আল্লাহর পথে যে সংগ্রাম করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যে করতে হবে, আল্লাহ পাক অনেক আয়াতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার ভিতরে বলছেন ৭৫ নম্বর আয়াতে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আবার অন্য জায়গায় বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এত আয়াত আল্লাহ পাক বললেন। আরেক জায়গায় একদম ফরজ করে বলে দিলেন, যেমন করে রোজা ফরজ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজাকে কি করা হয়েছে? ফরজ করে। কুতিবা আই ফরিদা। ঠিক একই স্টাইলে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই স্টাইলে একই বাচন ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, তোমাদের জন্য আমি কিতালকে, সংগ্রামকে, জিহাদকে ফরজ করে দিয়েছি। যা তোমাদের একটু কষ্ট হতে পারে, হয়তো তোমরা ভাবতেছো এটা কষ্টকর, এটাই তোমাদের জন্য ভালো, আর যা তোমরা ভাবতেছো পছন্দের, সেটাই তোমাদের কষ্টের হয়ে যাবে। আল্লাহ বান্দাকে ইনকারেজ করছেন, উৎসাহ করছেন, জিহাদের ময়দানে আসো। জিহাদের ময়দান হলো সবচাইতে সর্বোচ্চ চূড়ার নাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি জিহাদ করেছেন, ২৭টি যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন। সেই পার্টে যাই না, খালি কয় দিনের মেহনত, দিনের মেহনত। সেদিন একটা ওয়েবসাইটে নেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুখারী শরীফকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে। কিতাবুল জিহাদ নামে একটা পার্ট, একটা অধ্যায় বুখারী শরীফ আছে না নাই বলেন তো? এখানে আমাকে সকাল বিকাল পড়তে পারবেন, মাহির আলেম উলামা এখানে বহু আছে। কিতাবুল জিহাদ নামে একটা পার্টই আছে। তাহলে বিপুল পরিমাণ জিহাদি বই সহ উদ্ধার। জিহাদি বই কি কোনো খারাপ কিছু? আসতে কম কেন? কোনো খারাপ কিছু? সবচেয়ে বড় জিহাদের কিতাব হলো কোরআনে কারীম। প্রত্যেকটি পাতায় পাতায় জিহাদের গন্ধ পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, রাজনীতি শেখার বই হলো কোরআন। এটা কোনো ধর্মীয় কিতাব শুধু নয়। শুধু কোরআন শরীফ পড়বো, একটা করে হরফে 10টা করে নাকি এতই সস্তা? এত সস্তা ইসলাম মেনে জান্নাত পাওয়া যাবে না।
জান্নাত পেতে হলে রক্ত ঝরিয়ে দিয়ে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জান্নাতে যেতে হবে। এত সস্তা জান্নাতটা। হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা, আনকাবুত আল্লাহ পাক বলছেন, মানুষের ধারণা ঈমান এনেছি তাতে আমি তাকে ছেড়ে দেব না, অবশ্যই পরীক্ষা করব। ঘোষণা কার? আস্তে ঘোষণা কার? নকল মজনু হওয়া যাবে না, আসল মজনু হতে হবে। আসল মজনু লাইলির জন্য দিওয়ানা, গভীর জঙ্গলে সে বসবাস করছে লাইলিকে পাবার আকাঙ্ক্ষায়। লাইলি হলো রাজার রাজকন্যা, সে বের হতে পারছে না, রাজা তাকে আটকিয়ে রেখেছে। রাজ কর্মচারীকে ডেকে বলছে, রাজ কর্মচারী, আমার মজনু দারুণ কষ্টে আছে জঙ্গলে, তুমি যাও, আমার পক্ষ থেকে আমি কিছু দুধ এবং কলা তাকে খাওয়াতে চাই, তুমি আমার পক্ষ থেকে খাবারটা তার কাছে পৌঁছিয়ে দাও। রাজ কর্মচারী দুধ কলা সাথে নিয়ে চলে গেছে মজনুকে দেওয়ার জন্য। রাজ দরবারের দুধ কলা তো দারুণ স্বাদের। নকুল একজন মজনু, জঙ্গলের একটু আগেই, আসল মজনুর একটু আগে সে অপেক্ষায় আছে, দেখি রাজকন্যা লাইলি কখন খাবারগুলো নিয়ে আসে। রাজ কর্মচারী এসে বলছে, তুমি কি মজনু? হ্যাঁ, আমি তো মজনু। কি হয়েছে? তোমার জন্য লাইলি দিওয়ানা হয়ে লুকোচুরি করে আমার কাছে দুধ কলা পাঠিয়ে দিয়েছে, তুমি খাও। আচ্ছা। এরকম করে খাইছে 20 দিন। লাইলির মনে প্রশ্ন হলো, 20 দিন যাবৎ খাওয়ালাম, একটা দিন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করলো না, জানার ইচ্ছা করলো না। 21তম দিনে রাজ কর্মচারীকে ডেকে বলছে, শোনো, আজকে আমার একটা কথা তাকে বলবে, আমার একটা প্রস্তাব তাকে দেবে। আমি তাকে অনেক দিন যাবৎ দেখি না, সেজন্য আমাকে ভালোবাসার নিদর্শন স্বরূপ তার হাত কেটে কিছু রক্ত যেন আমাকে দেয়, তার রক্ত দেখলেও আমি খুশি হব। রাজকর্মচারী দুধ কলা নিয়ে চলে গেছে, যে বলছে, মজনু তুমি তো 20 দিন যাবৎ দুধ কলা খাইলে, আজকে তো রাজকন্যা তোমার কাছ থেকে একটা জিনিস চাচ্ছে, তুমি তাকে কেমন ভালোবাসো। কি চায়? তোমার হাতের কিছু রক্ত চায়, কয়েক ফোঁটা রক্ত তোমাকে দিতে হবে। নকল মজনু বলে, শোনো রাজকর্মচারী, তুমি কি আমাকে বোকা পাইছো? আমি তো দুধ কলা খাওয়া মজনু, রক্ত দেওয়া মজনু আরো ভিতরে। নকল মজনু হয়ে লাভ নাই, আসল মজনু আল্লাহর মজনু হতে চান কারা কারা? দোয়া দুটি করে দেখান। থামুন, বসুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে জীবন দিতে হবে কার পথে? আসতে কবেন না, জীবন দিতে হবে কার পথে? আল্লাহর পথে। সে আল্লাহর পথে জীবন দেব কেমনে? ট্রাকের তলে, বাসের তলে, ময়দানে। হ্যাঁ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। অনেকে বলে জিহাদ করবো কার সাথে? সবই তো মুসলমান। দেখছেন, জিহাদের নাকি লোক খুঁজে পায়। জিহাদ করবেন কার সাথে? কোরআনের সেই কথা আছে না নাই? বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী, আপনি জিহাদ ঘোষণা করুন, যারা কাফের, যারা মুনাফিক,
মুনাফিক তো কোনো মুশরিক হয় না, মুনাফিক কোনো কাফের হয় না। মুনাফিক তো তারাই হয় যারা মুসলিম নামধারী এক শ্রেণীর বিপদগামী মানুষ। এরকম শ্রেণীর মুসলমান আছে না নাই? সুবিধাবাদ, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আমি তো আপনারই, আরে আমি তো আপনারই। এরকম তেল আলা কিছু লোক আছে না নাই? আচ্ছা, যে কোনো একদিকে থাকতে হবে, যে কোনো একদিক বেছে নিতে হবে। আর যদি দ্বিমুখী নীতি যদি হয়, তাহলে তার জন্য জাহান্নামের উপরে না তলে ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা মুনাফিক, তাদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশ। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো সহযোগিতা করার জন্য কেউ থাকবে না। তারা জাহান্নামের তলে তারা থাকবে চিরকাল। আমার বন্ধুগণ, সেই জন্য মুনাফিকের পথটাকে ছেড়ে দিয়া সরল পথে চলে আসতে হবে, যেটা আমরা নামাজের মধ্যে সব সময় দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, সরল পথে থাকতে হবে। সমাজে কিছু অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজগুলোকে প্রতিহত করার জন্য শক্ত লাঠিরও দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে মাহফিল শেষ করে বাড়ি যাব অনেকে। ধরুন গ্রামে যদি বাড়ি থাকে, রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সাপের একটা আওয়াজ আপনার কানে আসলো। সাপের আওয়াজ বোঝেন তো? আচ্ছা থামেন, আমি তো দেখাইতে কই নাই। আচ্ছা, সাপের একটা আওয়াজ আপনার কানে আসলে আপনি তখন কি খুঁজবেন? আচ্ছা, লাঠি খুঁজে কি লাভ হবে? অন্ধকার তো, সাথে থাকতে হবে কি থাকতে হবে? আলো থাকতে হবে, লাইট থাকতে হবে। কিন্তু সেই এক রাতে আপনার হাতে লাঠি আছে কিন্তু লাইট নাই, সাপ মারা যাবে? যাবে না। আবার আরেক রাতে লাইট আছে কিন্তু লাঠি নাই, সাপ মারা যাবে? যাবে না। তাহলে প্রথমে দরকার হচ্ছে লাইটের। লাইট মারবেন, সাপ দেখবেন, এরপরে হাতে আছে লাঠি, একদম তার জায়গা মতো মেরে দিবেন, বাস কাইত হয়ে পড়ে থাকবে। তেমনি সমাজে কিছু সাপরূপী পাপ আছে, সেই পাপকে দমন করার জন্য একটা লাঠিরই দরকার। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। আর সেই রাষ্ট্র চলার জন্য একটা লাইটের দরকার, সেই লাইটের নাম হলো কোরআন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা ছেড়ে দিতে হবে। আমাদের মধ্যে হিংসা আছে না নাই বলেন তো? আছে। অনেক আগের কথা, এক ঘোড়াওয়ালা গ্রামে থাকে। ওই গ্রামে এক যুবকের বিয়ের সময় হয়েছে। আগে তো ঘোড়া নিয়ে বিয়ে করতো। তো ঘোড়াওয়ালা বাড়িতে বসে আছে, বিবাহ প্রার্থী বিবাহ করবে, সে ঘোড়ায় চড়ে। ওই গ্রামে একটা ঘোড়াওয়ালাকে গিয়ে বলছে, ভাই ঘোড়াওয়ালা, আমার তো অমুক দিন বিয়া, আপনি কি বিবাহ উপলক্ষে ঘোড়াটা দিবেন? কেন আমি কাউকে ঘোড়া দেই না। রাগে গুসায় ফেটে পড়ে বাড়িতে চলে আসছে। কদরের রাত্রে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই মহিমান্বিত রজনীতে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে একটা জিনিস আবদার করি, ওর জন্য আজকে যেন ঘোড়া বলে। কি বুঝলে? দোয়া করার জিনিস পায় না। দোয়া করে চলে আসছে বাড়িতে, এসে দেখে মাও কান্দে। নিজের মা কাঁদতেছে, চোখে পানি টলমল করছে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কবুল হয়ে গেছে, কিন্তু ঘোড়ার কাছে গেছে আজরাইল না গরুর কাছে গেছে?
হিংসা করে লাভ নাই ভাই। দুনিয়াতে হিংসা করার জায়গা না, পরশ্রী কাতরতার জায়গা নয়। দুনিয়াতে থাকতে হবে কার হুকুম মেনে? বলেন, কার হুকুম মেনে চলতে হবে? আল্লাহর হুকুম মেনে চলতে হবে। দুনিয়াতে থাকতে গেলে কিছু প্রতিকূলতা, কিছু বাধা, কিছু নির্যাতন, কিছু নিপীড়ন, এগুলো আসবে, বিপদ আপদ আসবে। এই কথা কার কথা এটা বলেন তো? আল্লাহর কথা। কত পরীক্ষা পড়েছেন আম্বিয়ে কেরাম, কি না পরীক্ষা তাদের জীবনে এসেছে। বিশ্ব নবীর মতো এত বড় চরিত্রবান মানুষ আর পৃথিবীতে একটা আসবে? একজন পাওয়া যাবে। সেই রাসূলের কোনো দোষ ছিল? নিজের জন্মভূমিতে তিনি থাকতে পারলেন না, নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, ঘর থেকে বিতাড়িত করা হলো। হিজরতের রাতের কথা যখন আমার মনে হয়, আমি একাকী যখন চিন্তা করে, হারে নিজের ঘর ছাড়াতে কত কষ্টে, কত যন্ত্রণা, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। যা বিগত 2-3 বছর যাবত এদেশের ইসলামী আন্দোলন যারা করে তারা একটু টের পাচ্ছে। রাসূল ঘর থেকে বের হতে চাচ্ছেন, সেই রাত্রে, যে রাত্রে আবু জেহেল সব আয়োজন সম্পূর্ণ করেছে, তরবারি ধার দিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন যে মুহাম্মদকে আজকে রাতেই খতম করে দেওয়া হবে। কেন? রাসূলের দোষ একটাই ছিল, জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম। রাসূল ঘরের মধ্যে তিনি অবস্থান করছেন, আলীকে ডেকে পাঠালেন। হযরত আলীকে ডেকে বলছেন, আলী রে, আজকে রাত্রিতে আমাকে ঘর ছেড়ে যেতে হবে, কিন্তু আমার কাছে তো কিছু আমানত রয়ে গেছে মক্কাবাসীর, কুরাইশদের। আমাকে তারা ব্যাংক মনে করে, আমাকে তারা আমানতদার মনে করে আমার কাছে কিছু সম্পদ গচ্ছিত রেখেছে। এই সম্পদগুলো কালকে সকালবেলা তোমাকে বন্টন করতে হবে, সেই জন্য আমার ঘরে তোমাকে আজকে অবস্থান করতে হবে। তুমি কি আমার বিছানায়, আমার ঘরে অবস্থান করতে রাজি আছো? হযরত আলী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে হয় জানি না, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো, কাফের বেঈমানেরা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়বে, বিশ্ব নবী ভেবে চাদরের উপর দিয়ে ধারালো তরবারি দিয়ে আমাকে টুকরো টুকরো করে দেবে, রক্তাক্ত করে দেবে, আমি শহীদ হয়ে যাব। আমার জীবনের বিনিময়ে আপনি পৃথিবীতে বাঁচবেন, এর চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? আমার নবীজি কপালে চুম্বন এঁকে দিলেন, চুমু এঁকে দিয়া রাসূল তাকে বিদায় দিয়া দরজার কাছে চলে গেলেন। দরজা খুললেন, দরজা খুলে দেখতে পেলেন চতুর্দিকে তরবারি নিয়ে, চকচকে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবীজি সম্পূর্ণ একা, কেমনে যাবেন তিনি? সামনে এক মুঠো বালু নিলেন, সেই বালুটা নিয়ে একদিকে নিক্ষেপ করলেন, বালুগুলো টিয়ার গ্যাসের মতো কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বালুর কণাকে প্রত্যেক শত্রুর চোখে চোখে আমার আল্লাহ নিজ কুদরতে পৌঁছিয়ে দিলেন। চোখে যখন বালু ঢুকে গেল, তরবারি হাত থেকে পড়ে গেল, সবার হস্তদ্বয় চোখের সাথে লেগে গেল, চোখ বন্ধ হয়ে গেল। আমার নবীজি সবার চক্ষু আড়াল করে আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন। জাবালে মিসফালা হয়ে কাবা শরীফের সামনে দিয়া যখন তিনি যেতেছিলেন, কাবার দিকে বারবার নজর চলে যায়। কাবাতে এমন দৃশ্যমান জিনিস, এমন বরকতি একটা বিষয়, যারা হজে গেছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না। সব জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, বিরক্ত লাগে। কাবার দিকে যত তাকানো যায় তত বেশি মজা পাওয়া যায়। আমার বন্ধুগণ,
আমার নবীজি কাবার দিকে বারবার চেয়ে আছেন, আপনা আপনি তার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। চলে গেলেন আবু বকরের বাড়িতে, দরজায় গিয়ে আস্তে করে একটা টোকা মারলেন, নক করলেন, দরজা বিদ্যুৎ বেগে খুলে গেল। রাসূল বলছেন, আবু বকর, এত গভীর রাতে আস্তে ডাক দিলাম, দরজা এত তাড়াহুড়ো করে খুললে তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, সেই দিন থেকে আমি 2টা উট লালন পালন করা শুরু করেছি। উটে চড়ে আপনাকে সঙ্গে করে নিয়ে কোন রাতে যেন হিজরত করতে হয়, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করাকে হারাম করে দিয়েছি। হযরত আবু বকরকে রাসূল জড়ায়া ধরলেন, সঙ্গে করে নিয়ে মদিনা হলো উত্তর দিকে, চলে গেলেন দক্ষিণ দিকে। কৌশল করলেন আমার নবীজির শত্রুর চক্ষু আড়াল করার জন্য। আমার নবীজি চলে গেলেন। নবীজি চলে যাওয়ার পর সেই একটা গুহার সন্ধান করলেন, জাবেলে সুর। জাবেলে সুর যারা দেখেছেন, এত উঁচা পাহাড়, এখনো উঠতে আর নামতে এত সময় লেগে যায়। একজন সুস্থ সবল মানুষও যদি একবার ওঠানামা করে জ্বর পর্যন্ত চলে আসে, এমন কঠিন একটা গুহার ভিতরে আমার নবীজি বিশ্ব নবী 3টা দিন 3টা রাত সেই জায়গায় তিনি অপেক্ষা করলেন। বালিশ ছিল নাকি, চাদর ছিল নাকি? বালিশও নাই, চাদরও নাই, কোন আলো নাই। আমার নবীজি শুধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে 3টা দিন 3টা রাত কাটায় দিলেন। খাবার বহন করতেন। তার সাথী আবু বকরের একজন মেয়ে আসমা বিনত আবু বকর, রাসূল যাকে জাতুন নিতাকাইন বলে খেতাব দিয়েছেন। আমার নবীজি সেই 3টা দিন 3টা রাত থাকলেন। মাসের দিনে নবীজি বলছেন, আবু বকর, আমার শরীরটা কেমন যেন ঝিম লাগতেছে, ক্লান্ত লাগছে। আবু বকর, ঘুম তো তেমন হয় নাই, বালিশও নাই, তোমার উরুটা বিছায় দাও, আমি একটু তোমার উরুর পরে মাথা রেখে ঘুমায়া পড়ি। বিশ্ব নবী চিন্তা করেন, আমার নবী এত কষ্ট করেছেন দিনের জন্য, উরুর উপরে মাথা রেখে উরুটা বালিশ বানায় নিয়া রাসূল হাত পা জড়সড় করে ওই সংকীর্ণ জায়গার মধ্যে ঘুমাচ্ছিলেন। যখন তিনি ঘুমাচ্ছিলেন, ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা শত্রুপক্ষ কুরাইশদের লোকজন চলে এসেছে ওই গুহার কাছাকাছি। সূর্যের তাপ তরবারির গায়ে লাগলো, সেই চকচকের সেই তরবারির সেই ঝলকানি আবু বকরের চোখে গিয়ে আঘাত লাগলো। যখন তার চোখে পড়ে গেল তরবারি নিয়ে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চোখে পানি চলে এলো, চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। কেঁদে ফেললেন আবু বকর। 2 ফোঁটা পানি নবীজির বুকে গিয়ে পড়লো। নবীর ঘুম ভেঙে গেল। রাসূল বলছেন, আবু বকর রে, আমি তোমার উরুতে মাথা রেখে শুয়ে আছি, তুমি কাঁদতেছো কেন? তোমার বুঝি বাড়ির আর সন্তান সন্ততির কথা মনে হয়ে গেছে? হযরতে আবু বকর বলেন, আল্লাহর নামের কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, আমার সম্পদের চাইতে, সব চাইতে আমি আপনাকে জীবন দিয়ে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, তুমি তাহলে কাঁদো কেন? কি হয়েছে তোমার হুজুর? ওই যে তাকায় দেখেন, শত্রুপক্ষ সামনে হাজির হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ওই শত্রুপক্ষ যদি চলে আসে, যদি কোনো মতো যদি ইন করতে পারে, ঢুকতে পারে, আমার চোখের সামনে আপনাকে কচু কাটা করবে, আপনাকে টুকরো টুকরো করে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার নবীজি মুস্কি হাসি মেরে আবু বকরের চোখের পানি মুছিয়ে দিয়ে বলছেন, আবু বকর রে, কেঁদো না, কেঁদো না। যখন বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আল্লাহর সাহায্য বান্দার উপরে ওয়াজিব হয়ে যায়। কেন চিন্তা করছো? ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন আল্লাহু আকবার। কি চিন্তা করছো আবু বকর? আমরা শুধু 2 জন নই, ওরা শত শত হোক। কোনো দুঃখ করো না, কোনো টেনশন করো না, উৎকণ্ঠা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এই জায়গায় শুধু 2 জন নই, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ।
মুতার যুদ্ধে মুসলমান বেশি না কাফের বেশি? বিজয় হয়েছে কাদের? মুসলমানের। সংখ্যা দিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের টেনশন হলো একটাই, সেটা হচ্ছে বিজয় আর পরাজয় যেটাই হোক না কেন জবাবদিহি করতে হবে কার কাছে? কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহর কাছে। জীবনে কার পরীক্ষা আসে নাই? সবারই পরীক্ষা এসেছে। বিপদে পড়েছেন আম্বে কেরাম। অনেকে বলে দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম বলার কিছু লোক আছে না নাই? বলেন তো, কিছু বলার লোক আছে না নাই? দোষ আছে বলেই তো শাস্তি হয়েছে। এই জাতীয় কথা যারা বলে ওরা এক নম্বর মুনাফিক। ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? আস্তে কোন কেন ভাই, দোষ ছিল? দোষ ছিল না। তাকে জিনাকারের অভিযোগে অভিযুক্ত করে তাকে জেলে ঢুকানো হলো। তিনি কি জিনা করেছেন? করেছেন? করেন। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা খুব ভালোবাসে। ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন কার সাথে? অনেকে জুলেখাও করে। প্রেম করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আর আমার দেশের শিল্পীরা কয় প্রেম করেছেন ইউসুফ নবী, সেই প্রেমে জুলেখা বিবি গো। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা খুব ভালোবাসে। পার্থিবটা, দুনিয়ার মহাব্বত। হঠাৎ করে একদিন কৌশল করে বলল, ইউসুফ তুমি আমার সাথে, তোমার কিছু কথা আছে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো, প্রয়োজনীয় কিছু আলাপ আছে, তুমি কি আসবে? হ্যাঁ অবশ্যই যাব। কি কথা বলবেন? এখানে নয়, ঘরের ভিতরে কথা বলতে হবে। জুলাইখা সুন্দর করে রাজ দরবার সাজায় নিল। 12টা দরজা অতিক্রম করে নিরিবিলি একটা বেডরুমের ভিতরে উঠায় নিল জুলাইখা। তুলে নেওয়ার পর জুলাইখার অঙ্গভঙ্গি সে প্রদর্শন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে প্রয়োজনীয় কথা বলার জন্য ডাকলেন, আপনি কি বলতে চান? জুলাইখা বলছে, ইউসুফ এই জায়গায় কেউ নাই, শুধু আমি আর তুমি। আমার দেশে এরকম কিছু মগার মুগি আছে না নাই? বলেন তো। কিছু মগা মুগি আছে, টোনাটনির গল্প। কি যে গল্প! মোবাইল তো মাশাআল্লাহ আছে। দিনের বেলা হলো ওই বটতলা গাছতলা। 5 বছর অনার্স করতে লাগলে 5 বছরই প্রেম করে, তাও 2-3 হালি। প্রেম করার পর শেষে যখন হয়তো কিছু শৃঙ্খল কিছু মেয়ে থাকে আর পালাতে পারে না, এখন আমার তাড়াতাড়ি বিয়ে কর। ছেলে বলল, আচ্ছা ঠিক আছে। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী, তুই আমারে কবুল। আবু ঠিক কি দেখো, এই তো হলো নোংরামি। সম্মানিত ভাইয়েরা, যুবকদের দাম আল্লাহর দরবারে আছে না নাই? বলেন তো, আছে না নাই? আজকে সেই যুবকরা ধ্বংসের পথে, মাদকাসক্ত। আজকে যুবকদের হাতে প্রযুক্তি এসেছে, প্রযুক্তির সঠিক ব্যবহার তারা করছে না। আজকে তারা বিপদগামী হয়ে পড়ছে। গভর্নমেন্টের সেই দিকে নজর নাই, যত নজর শুধু টুপিওয়ালার দাড়িওয়ালার দিকে। টুপিওয়ালা দাড়িওয়ালার দিকে যখন এতই নজর দিয়েছেন, আপনাদের জানাজা ব্রাহ্মণরা পড়াক। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইরা, ওরা হুজুরদেরকে সহ্যই করতে পারে না। কি যেন করছি আমরা।
সম্মানিত উপস্থিতি, এদেশের সংখ্যালঘু যারা, আমি কসম করে বলতে পারি এদেশের যারা সংখ্যালঘু হিন্দু ভাই এবং অন্য ধর্মের যারা লোক আছেন জামাই আদরে থাকেন, জোরে বলেন ঠিক কিনা? আজকে কোন সংখ্যালঘু ভাইয়ের সঙ্গে আপনার গন্ডগোল হোক, যে কোনো সমাজের নেতার কাছে বিচারে চলে যাক, ওই লোক যদি মুসলমান হয়, যদিও মুসলমান ভুল করে নাই, হিন্দু যদি ভুল করে হিন্দুর পক্ষেই থাকার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কেন? আমরা তাদের প্রতি সদয় হই, আমরা মুসলমান, আমরা তাদেরকে মহব্বত করতে শিখেছি, কিন্তু ভারত তা শিখাতে পারেনি, ঠিক কিনা? এ পর্যন্ত ভারতে প্রায় 14,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সেই দাঙ্গায় লাখ লাখ মুসলমানকে তারা হত্যা করেছে। বাবরি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, শত শত বছরের একটা ঐতিহ্য। সেই বাবরি মসজিদকে বোম্বিং করে উড়িয়ে দিয়েছে এরা। ওদের সঙ্গে আমাদের কিসের পীড়িত? কোন পীড়িত করা যাবে না। এটা হুকুমটা কার? আজ থেকে মানে হুকুমটা কার? আল্লাহ পাকের। ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে? ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো আপনাদের? ঘরের মধ্যে উঠায়া বলে, ইউসুফ আমি তোমাকে খুব ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে ভালোবাসলে তো হবে না, আল্লাহকে ভালোবাসতে হবে। কি সুন্দর যুবকের কথা, সুবহানাল্লাহ কবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বিপদে পড়ে গেলাম। জুলাইখা বলতেছে, ইউসুফ দরজা লেগে দিয়েছি 12টা, সব তালা মেরে দিয়েছি। এই বেডরুমের ভিতরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, কেউ আমাদের দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা আমরা শুধু দুইজন এই জায়গায় আছি, এটা তোমার ভুল ধারণা। এই জায়গায় আরেকজন উপস্থিত আছেন যিনি সর্বদা বিরাজমান, তিনি হচ্ছেন আমার মালিক মহান রব্বুল আলামিন। ঈমান কি মজবুত, ঈমান কি সতেজ। জুলাইখা বলছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা চোখের প্রশংসা করো কেন? এই চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা করো। আর আজকের যুবকদের যদি কোনো যুবতী ঘরের মধ্যে উঠায় নেয় আর যদি বলে, যুবক তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, যুবক বলবে, ময়না 3 রাত তো ঘুমাই না, যদি ঘুমাতাম শক্ত হতো আরো টানা, তুমি কি কও? এনেও যুবক আজকে উপন্যাস পড়ে হুমায়ুন আহমেদের যুবকরা, আজকে উপন্যাস পড়ে ইমদাদুল হক মিলনের, ওগুলো উপন্যাস পড়া বাদ দেন, সূরা ইউসুফ পড়েন, চরিত্র ইউসুফের মতো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কি কঠিন পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মের পর থেকেই বিপদে পড়েছিলেন, যৌবন বয়সে বিপদে পড়ে গেলেন, এমন বিপদের সম্মুখীন হয়ে গেলেন, নারী ফিতনায় তিনি পড়ে গেলেন। শেষ পর্যন্ত কি হলো? বারবার চেষ্টা করে তাকে আকৃষ্ট করার চেষ্টা করা হতেছে জুলাইখার পক্ষ থেকে, কিন্তু তিনি কোনো কিছুই শুনছেন না। বারবার চেষ্টা করে যখন হলো না, জুলাইখা তার শরীরের আকর্ষণীয় অংশগুলো বের করে দিয়া কাপড় চোপড় গুলো খুলতে লাগলো, মাথার চুলের খোপায় হাত দিয়ে চুলটা ছেড়ে দিল, তার দিকে ঝুঁকে পড়ার জন্য চেষ্টা করতেছিল। এক পর্যায়ে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন আগায় আসতেছে, তিনি পিছু হটতে লাগলেন, দেয়ালে পিঠ থেকে গেল, হাত দুইটা আল্লাহর দরবারে উঁচু করে ধরলেন, আল্লাহ গো বিপদে পড়েছি, বিপদ থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাইয়া দাও, এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। চোখ বন্ধ করে আল্লাহর দরবারে যখন প্রার্থনা করলেন, প্রার্থনা মঞ্জুর হয়ে গেল। চোখ বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন, দরজার সবগুলো তালা মারা। শেষ প্রচেষ্টা যখন করলেন, দরজার দিকে দৌড় মারলেন, এক দৌড়ে 12টা দরজা পটপট করে খুলে গেল। বাইরে বের হয়ে আসলেন, পিছু ছাড়লো না জুলাইখা, পিছনে পিছনে জুলাইখাও দৌড়।
দৌড় মেরে গিয়ে তার পাঞ্জাবির পিছনে টেনে ধরেছে, কামিসুহু মিন দুবুরিন, পিছন দিক থেকে টেনে ধরেছে। যখন টেনে ধরেছে, নখগুলো ছিল বড় বড়, নখগুলো পাঞ্জাবির কাপড়ের মধ্যে গেঁথে গেল। এত জোরে টান মেরেছে, জুব্বার পিছনে ছিঁড়ে গেছে। যখন ছিঁড়ে গেছে, সামনে জুলাইখার স্বামী আজিজে মিশরের সামনে দাঁড়ায়া, এই দৃশ্যটা তার সামনেই ঘটে গেল। এবার আজিজে মিশর বলছে, মিশরের বাদশাহ আজিজ বলছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র। বিচার বসাবো আমি, বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হলো। সেই ট্রাইব্যুনালের বিচারপতি বিচার করতেছে। বিচারের রায় বিচারপতি বলে দিল, যেহেতু ইউসুফের জুব্বার পিছনে ছিঁড়েছে, সেই জন্য দোষটা ইউসুফের কখনো হতে পারে না, দোষ সম্পূর্ণ জুলাইখার হবে। যদি সামনে তার জামা ছিঁড়তো, প্রমাণ হয়ে যেত, দোষী সাব্যস্ত ইউসুফ হয়ে যেত। অতএব পিছনে ছিঁড়েছে, এই দোষ সম্পূর্ণ জুলাইখার উপরে বর্তাবে। রায় হয়ে গেল জুলাইখার শাস্তি হয়ে যাক। কিন্তু মিশরের বাদশা মনে মনে চিন্তা করলো, যদি আমার রাজধানীর বিপক্ষে রায় চলে যায়, এটা আমার জন্য বিশাল বড় সম্মানহানির বিষয়। যেমন করি হোক রায়টা উল্টায় দেই, ইউসুফের ঘাড়ি বর্তায় দেই, যেমন করে আজকেও করা হতেছে। আসতে কম কেন ভাই, যারা বলেন ঠিক কিনা? দোষ করেছে একজন, চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যের ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, আবু জেলের মনে কোনো দরদ ছিল? আসতে কম কেন, দরদ ছিল? দরদ ছিল না। আবু জেল রাসূলকে দরদ করতে পারে নাই। কত অত্যাচার, কত জুলুম। শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? শুনতে কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, আজকে দোষ করে একজন, চাপায়া দেওয়া হচ্ছে অন্যের ঘাড়ে। আজকে আলেমদের উপরে অপবাদ চাপিয়ে দিচ্ছে, আলেমরা নাকি কোরআনে আগুন ধরাইছে। এটি কোনো কথা? আমি গতকালকে বিষয়ে কথা বলেছি, ওই দিকে আমি যেতে চাচ্ছি না। আসলে আমরা এত নিচে চলে গেছি, আমাদের সমাজের কিছু কিছু মানুষ এত বিপদগামী, এত নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? কেউ কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাতের বর্ণনা কালকে কিছু দিয়েছি। আজকে জাহান্নামে শুধু হালকা একটা বর্ণনা দিয়েই আমরা শেষের দিকে চলে যাব। জাহান্নাম সাতটা। জাহান্নাম মোট কয়টা? সাতটা। সাতটা জাহান্নামের এক নম্বর নামই হলো জাহান্নাম। এটা একটা নাম। এই জাহান্নামটা কাদেরকে দেওয়া হবে? কোন বদ আমলের কারণে আল্লাহ পাক এই জাহান্নামটা দিবেন, আল্লাহ পাক সুন্দর করে তা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। দুনিয়ার জিন্দেগিতে যারা কাফির, যারা মুশরিক, তারা সোজা জাহান্নামে চলে যাবে। সূরা বাইয়িনাতে আল্লাহ পাক তাই স্পষ্ট করে দিয়েছেন, যারা কাফের আর যারা মুশরিক। নাম্বার 2 জাহিম। জাহিম তাদের কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সজাগ করে জানিয়ে দিচ্ছেন, সবাইকে সজাগ করে দিচ্ছেন, ও বান্দারা জেনে রেখে দিও, এই সমস্ত চরিত্রগুলো তোমাদের মধ্যে থাকা যাবে না। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা হজ আয়াত নাম্বার 51। আল্লাহ তাআলার আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টায় যারা লিপ্ত, এই ব্যর্থ করার অপচেষ্টায় যারা লিপ্ত, আল্লাহর আয়াতকে যারা নির্মূল করে দিতে চায়, এদের জন্য জাহিম, জাহান্নাম। জাহিম আয়াতকে তারা নিভিয়ে দিতে চায়, আল্লাহর নিদর্শনকে তারা ব্যর্থ করতে চায়। এটা হচ্ছে জাহিম, ওদের কপালে জুটবে। নাম্বার 3 হচ্ছে সাকার। সাকার
কাদেরকে দেওয়া হবে? এই জাহান্নাম কোন মানে পোড়া কপাল ওয়ালা এই জাহান্নামটাকে জুটায় নেবে আল্লাহ পাক তাও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হাদা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। সাকার জাহান্নাম তাদের জন্যই বরাদ্দ হয়ে যাবে যারা বলে এই কোরআন তো মানুষের কথা। নাউজুবিল্লাহ। কোরআন কার কথা? আসতে কবেন না, কোরআন কার কথা? আমার দেশের এক শ্রেণীর বিপদগামী নাস্তিক চেতনার অধিকারী, নাস্তিক চেতনায় বিশ্বাসী এক শ্রেণীরা কোরআনের জের জবর পেশকে বলেছে টিকটিকির পায়খানা। কোরআন কিনে যারা কটূক্তি করেছে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। এই মতের পক্ষে কি সবাই রাজি আছেন? কারা কারা? বসুন সবাই, সবাই বসে পড়ো। বসুন সবাই। বসুন সবাই, থামুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। 3 নম্বর সাকার, নম্বর 4 সাঈর নামক একটা জাহান্নাম ওই সমস্ত পাপীদেরকে দিবেন যে সমস্ত পাপীরা এতিমের মাল ভক্ষণ করেছে, এতিমের মাল লোপাট করে, এতিমের মাল চুরি করে। এরকম লোক বুঝে আমাদের মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? ভাই মরে গেছে, ভাতিজার সম্পত্তি চাচা মেরে খায়। এরকম মনে হয় পাবনায় নাই? আছে, পাবনায় আছে। ওদেরকে জানায় দিবেন তোদের জন্য সাঈর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 10। দুনিয়ার জিন্দেগিতে যারা অবৈধভাবে এতিমের মাল ভক্ষণ করে নেবে, জুলুম করে এতিমের মাল যারা নিজের পেটে উঠায় নেবে, তারা তো নিজের পেটে কোনো মাল উঠায় নিল না, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন উঠায় নিল। নাউজুবিল্লাহ। বান্দার হক নষ্ট করা যাবে না। এরপরে হাবিয়া জাহান্নাম। এই হাবিয়া কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। জোরে বলেন আল্লাহু আকবার। আমলের পাল্লা যারা হালকা হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিতে খুব কম আমল করেছে, আমলের পাল্লা যারা পাতলা হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম, হাবিয়া জাহান্নাম তাকে দিয়ে দিবেন। এরপরে নাম্বার 6 হলো হুতামা জাহান্নাম। হুতামা জাহান্নামকে পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাও স্পষ্ট করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। আল্লাহ রাব্বুল আলামিন
হুতামা জাহান্নাম তাদের কি দিবেন? যারা টাকা বারবার জমায়, টাকা জমা করে অগ্রণী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এরপরে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, শুধু সারাদিন ব্যাংকের হিসাব করতে করতে চলে যায়, নামাজ বাদ দিয়ে দেয়, আর বারবার গণনা করে, বারবার টাকা জমায়, বারবার যারা গণনা করে, যারা অতি লোভী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুতামা জাহান্নাম বরাদ্দ রেখেছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। নাম্বার 7, লাজা। কি জাহান্নাম? লাজা। লাজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। জোরে বলেন আল্লাহু আকবার। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতুল লিশ-শাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। লাজা জাহান্নাম তাদের জন্যই বরাদ্দ হয়ে যাবে যারা আযাবকে দূর মনে করেছে, তারা বিশ্বাস করে নাই যে আযাব আল্লাহ পাক দিবেন। আযাবকে যারা অস্বীকার করেছে, সবচেয়ে বেশি শাস্তি দিতে পারেন কে? আসতে পারেন না? কে শাস্তি দিতে পারেন? এই শাস্তিকে বিশ্বাস যারা করে নাই, তাদের জন্য লাজা জাহান্নাম। বিশ্বাস করতে পারে না আবু জেহেল। আবু জেহেলের কপালে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আবু জেহেল কিছু করেছিল, দেখতে পেরেছিল, যা ইচ্ছা হয়েছে তাই করেছে। মক্কার মাটিতে রাসূলকে আরামে থাকতে দেয় নাই। এক সাহাবী কোরআন পড়ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছিলেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোরআন তেলাওয়াত কেন করল আব্দুল্লাহ ইবনে মাসউদ? পিছন দিক থেকে এসে হাত শক্ত করে ধরে কান যেতে এমন জোরে থাপ্পড় মেরে দিল, এক থাপ্পড়ে কানের তালা ফেটে দরদর করে রক্ত পড়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাতটা শুধু কানের সঙ্গে লাগায় বললেন, আবু জেহেল, আজকে আমি মক্কার যুবক, তুই আজকে মক্কার লিডার। আল্লাহর কালাম আল্লাহর ঘরের সামনে তেলাওয়াত করার কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটাইয়া দিলি। সুযোগ যদি আমার কোনদিন আসে, আমি তোর 2টা কানের তালাই ফাটিয়ে দেব। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? আমরাও কাউকে ভয় করি না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় পাই? ভয় পাই কাকে? ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। চলো 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 মুজাহিদ। সবাইকে জিহাদের ময়দানে যেতে রাজি আছেন? সম্মানিত ভাইরা, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন ভয় করেন নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। চলে গেছেন নবীর দরবারে কান ধরে ধরে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কেন কান ধরে আছো? তোমার চোখে পানি কেন? রাসূল যখন জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। আল্লাহর কালাম আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছিলাম, আবু জেহেল এলো পাতাড়ি, আমাকে ছোট মানুষ একটু চিন্তা না করে আমার কান যেমন জোরে থাপ্পড় মেরে দিয়েছে, আমার কানের তালা ফেটে গেছে, রক্ত পড়ছে। রাসূল আব্দুল্লাহকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আব্দুল্লাহ রে, ধৈর্য ধরো,
রক্ত যখন জমিনে স্পর্শ করেছে, এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। রক্ত পড়লে সেই জায়গা অনুর্বর থাকে না, উর্বর হয়, উর্বর হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তোমার কান দিয়ে রক্ত পড়তেছে, আমি তোমার জন্য দোয়া করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জেহেলকে একটা আলটিমেটাম দিয়েছি, চূড়ান্ত কথা বলে সে চ্যালেঞ্জ মেরে দিয়েছি। রাসূল বললেন, কি চ্যালেঞ্জ দিয়েছো? আমাকে যখন সে মারতে লাগলো, আমি সহ্য করতে না পেরে আবু জেহেলকে সোজা বলে দিয়েছি, আবু জেহেল রে, আজকে আমি একজন ছোট মানুষ, এত একজন বড় মানুষ হয়ে তুই আমার কানের তালা ফাটায় দিলি। আমার যদি কোনোদিন সুযোগ আসে, আমি যদি কোনোদিন সুযোগ পেয়ে যাব জেল, আমার হাত থেকে তুই রেহাই পাবি না, আমি তোর দুইটা কানের তালায় ফাটাইয়া দেব। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুহাত আসমানমুখী করে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করে না। নবীর দোয়া কবুল না মিস? নবীর দোয়া কবুল না মিস? কবুল। কষ্ট করেছেন সাহাবীরা, রাসূল দোয়া করলেন, সময় বেশি দিন লাগেনি ভাই। ওই যে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যে সোজা হতে না হতে আবু জেহেলের পেটুয়া বাহিনী হিংস্রতা নিয়ে, হিংসার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেপরোয়া হয়ে গেল। হাজার কুরাইশকে সাথে নিয়ে রওনা করলো বদর নামক প্রান্তরে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ না দ্বিতীয় যুদ্ধ? প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে সাহায্য করেছেন স্বয়ং কে? সাহায্য করেছেন আল্লাহ পাক। বদর নামক প্রান্তর চলে আসলো। রাসূলের শিশু ইসলাম, সাহাবীদের হাতে তেমন তরবারিও নাই, ঘোড়াও নাই, যুদ্ধের সরঞ্জামাদি নাই। রাসূল বললেন 313 জন সাহাবীকে ঠিকঠাক করলেন। একদম এর মধ্যে 2 জন বাচ্চা ছিল, আফরার ছেলেদ্বয়, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন ছোট্ট ছেলে নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের ডাক এসেছে, জিহাদে যাওয়ার জন্য আমরা দারুণ উৎসাহী, আমরা যেতে চাই। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, তোমরা তো ছোট, তোমরা তো মানুষের ঘাড়ের তলে পড়ে থাকবে, কাঁধের নিচে থাকবে, আমি পারমিশন দিতে পারবো না। বড়জন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই তো আমার চেয়ে ছোট, আমি তোর চেয়ে বড় আছে, আমার অন্তত পারমিশন দেন। ছোটজন কয়, হুজুর আপনি কি কন, ও আমার চাইতে লম্বাই বড় হোক, শক্তি আমার গায়ে বেশি, দেখেন না আমার বাহু কেমন। আল্লাহু আকবার। রাসূল মুস্কি হাসি মারলেন, খুব খুশি হলেন। রাসূল বলেন, তাহলে তোমরা কুস্তি লাগো, 2 জন তোমরা লড়াই শুরু করো। আমার নবীজির সামনে 2 জন লড়াই শুরু করলেন, 2 জন সংগ্রাম শুরু করলেন। 2 জন কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পরে ছোট ভাই নিচ থেকে বড় ভাইকে এক হাত ধরে টান মেরে কানটা মুখের মধ্যে নিয়া, কানের মধ্যে মুখ ঢুকায় নিয়ে বলছেন, আমার ভাই, তুমি আমার বড় ভাই, জিহাদের ময়দানে তুমি একাই যাবে, আমাকে নিয়ে যাবে না নাকি? আমাকে যদি নিয়ে যেতে চাও, তোমার গায়ের শক্তি কমায়া দিয়া তুমি একটু আমাকে ছাড় দিয়ে দাও, আমি তোমার বুকের উপরে উঠে বুঝায়া দেই রাসূলকে আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। সন্তান 2 দয়কে, ছোট্ট বাচ্চা দয়কে 2 হাতের মধ্যে উঠায় নিয়ে তাদেরকে চুম্বন করে দিলেন আর দোয়া করেন, ওরে আফরাজ ছেলেদয়, তোমাদের জন্য দোয়া করি, বদর যুদ্ধে তোমরা শৌর্য বীর্যের পরিচয় দিতে পারবে। এই ছোট্ট 2টা বাচ্চা জিহাদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। এই ছোট্ট 2টা বাচ্চা আব্দুল্লাহ বিন মাসউদের ডান পাশে একজন, বাম পাশে একজন দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বলছে, চাচা, আমরা নাম শুনেছি আবু জেহেলের,
আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে, দারুণ জুলুম নির্যাতন করেছে। আমরা আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থমকে দাঁড়ালেন, বলছেন মুআজ, তোমরা তো ছোট মানুষ, তোমরা আবু জেহেলকে মারবে কেমনে? ছোট্ট বাচ্চা দায় বলতেছে, শুধু আমাদেরকে দেখায় দেন, ওর মস্তক ছিন্ন করে দেব, ওকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। যখন বলে দেওয়া হলো ওই যে ঘোড়ার পিঠে বসে আছে আবু জেহেল, ওটাই কাফেরদের নেতা, বলতে দেরি হলো, সিংহের মতো গর্জন দিয়ে ছোট্ট বাচ্চা চলে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে যাওয়ার পর ওরা টের পেল না এটা কোন দলের মানুষ। ঘোড়ার এক পাশে একটা পা ঝুলায় রেখেছে আবু জেহেল, আর একটা পাশে আর একটা পা ঝুলায় রেখেছে ছোট্ট দুইটা বাচ্চা। ছোট্ট তরবারি নিয়ে দুইজন মিলে আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে যখন মেরে দিয়েছে, আবু জেহেল রক্তাক্ত হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, ধরাশয়ী হয়ে গেছে। আবু জেহেল আহত হয়ে জমিনে পড়ে গেল। সমস্ত নেতারা বলে ফেললো, আমাদের নেতাকে কে মারলো? খুঁজে খুঁজে বের করে ফেললো। 10-12 জন কাফের চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেললো। ছোট্ট মানুষ, সবার কাঁধের নিচে তারা পড়ে আছে। কতক্ষণ যুদ্ধ করবে ভাইরা আমার? বড় ভাই মুআজ তরবারি উঁচু করলেন। যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে একজন কাফের এসে তারা ডান হাতে তরবারি হাঁকায়া দিল। এক আঘাতে হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে তরবারি নিয়ে নিলেন। বাম হাতে যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে, বারবার হাত নড়াচড়া করতেছে ডিস্টার্ব মনে করে। কিছুক্ষণ পর সেই ঝুলন্ত হাতটা পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করা শুরু করে দিলেন। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। দুই ভাই একসঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জান্নাতে পৌঁছে গেলেন। এইদিকে আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থা। বদর নামক প্রান্তরে 1-2 সাহাবী শাহাদত বরণ করেন নাই, 14 জন সাহাবী শহীদ হয়েছেন। কাফেরদের শহীদ 70 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 70 জন বন্দী হয়েছে। এই 70 জনের ভিতরে আবু জেহেল ছিল একজন। আবু জেহেল এখনো মারা যায় নাই। যুদ্ধের বিজয় মুসলমানদের পক্ষে চলে এসেছে, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদের একটা চিন্তা ছিল, যেমন করি হোক আবু জেহেলকে আজকে আমি কানের তালা ফাটাবো। মনে আছে আপনাদের? তার একটা প্ল্যান এটা। আজকে কই তন্ন তন্ন করে খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। এক জায়গায় গিয়ে শিকারী ধরা পড়েছে। আল্লাহু আকবার কবেন না? জোরে করে আল্লাহু আকবার। সামনে রক্তাক্ত অবস্থা, চেনা যাচ্ছে না। আবু জেহেলকে দেখে সামনে দাঁড়ায় বলছেন, এই বেটা আমার চিনস? আমি কি তাকা? আমি সেই যুবক আব্দুল্লাহ বিন মাসউদ, যেদিন তুই মক্কাতে সুযোগ পায় আমার কানের তালা ফাটায় দিছিস, আজকে তোরে আমি ছাড়ব না। আল্লাহু আকবার কবেন না? জোরে করে আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, হে আমি তোমাকে চিনতে পেরেছি, আমাকে মারবে তুমি? হ্যাঁ, আমার তরবারি নাও, আমার তরবারিতে তুমি আমাকে মারো, আমি নিজেকে গর্বিত মনে করব। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, তরবারি আমারটা কি এমনি থুয়ে দিছি নাকি? আল্লাহু আকবার কর। এই কথা বলে কানের ভিতরে তরবারি ঢুকা দিলেন। এক আঘাতে কানের 2 তালাই ফাটাইয়া দিলেন। আল্লাহু আকবার। মস্তক বিচ্ছিন্ন করে নবীর সামনে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু জেহেলের মস্তক এনেছি। আমার নবীজি মস্তকখানা দেখি বলে ফেলেন, সাহাবীরা রে, প্রত্যেক উম্মতের জন্য একজন ফেরাউন থাকে। আমার উম্মতের ফেরাউন আবু জেহেল দুনিয়া থেকে খতম হয়ে গেছে। সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? এখনো আছেন, সব তিনি দেখছেন। একদিন ওদেরকে এটার জন্য বেগ পেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যতই শাস্তি দেন, শাস্তির মাত্রা যত তীব্র হবে, দিন কায়ামের পরিবেশ তত কাছে চলে আসবে। আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন। শেষ করে দেই?
শেষ করব না? জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আর কাল বিলম্ব করব না, চাইবো আমরা এখন কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইরা, একটা ঘোষণা দিতে আমি ভুলে গেছি। আমার কিছু প্রকাশনী সংকলন করে দুটো বই, 100 বিষয়ের 300 হাদিস। কোরআনের পরে হাদিসের স্থান, হাদিস পড়ার দরকার আমাদের নাই? আচ্ছা, যদি কেউ নিতে চান হাদিস সম্বলিত বই 100 বিষয়ের 300 হাদিস, এটা আপনারা পাবেন সামনে কোন একটা গাড়ি থেকে পাবেন, অথবা স্টেজেই পাবেন। এখান থেকেই পর্যাপ্ত বই আছে, সংগ্রহ করতে পারবেন। আমার সন্তান আদি দেরি করে হচ্ছে, একটু দোয়া। আচ্ছা, এরপরে আদব একটা বই, যারা আদব নাই তাকে কি বলে, তার জন্য এই বইটা সংকলন করেছি। যদি কেউ নিতে চান, সবারই তো আদব থাকা দরকার। এই দুটো গুরুত্বপূর্ণ বই আপনারা সংগ্রহ করতে পারবেন 30 টাকা মূল্য দিয়ে। গত বছরের এই ময়দানে আমি যে আলোচনা করেছিলাম, সে আলোচনার দুটা ডিভিডি, একটা মহিলা সমাবেশের ডিভিডি মা বোনদের জন্য আপনি নিতে পারেন 50 টাকা, আর পুরুষ ভাইদের জন্য 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 4টা খণ্ড মিলে 2 দিনের আলোচনা, তাকওয়া সম্বলিত আলোচনা, এই দুটো আপনারা সংগ্রহ করতে পারবেন 50 টাকা করে প্রতি পিসের দাম। সংগ্রহ করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং জানার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। দোয়া কবুলের শর্ত হলো 4টা। দোয়া কবুলের শর্ত কয়টা? 4টা। 1 নম্বর হলো জ্ঞান অর্জন করা, নিয়তটাকে সহি করা, সবর ধরা। আরেকটা হলো ইখলাসের সাথে চলা। এই 4টি শর্ত যদি পূরণ হয়, সেই বান্দার দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর শর্ত হলো জ্ঞানার্জন। সেই জ্ঞান হবে কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। সম্মানিত ভাইয়েরা, আসুন আর দেরি করি না। একজন ভাই সন্তানাদির জন্য দোয়া চেয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন। আচ্ছা, আসুন আমরা এখন কাল বিলম্ব না করে দোয়া করি। বলেন, হে আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলেন ইয়া রাব্বাল আলামিন। সবাই একটু নামাজের সুরতে বসলে মনে হয় ভালো হতো, একটু বসে মজা পেতেন। সবাই বসে পড়ুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। মুখ দিয়ে না, দিল দিয়ে? দিল থেকে দোয়া চাই তো? দোয়া করবেন তো সবাই? আচ্ছা, আল্লাহ যেন আমাকে সহি কথাগুলো নির্ভীক ভাবে আল্লাহ যেন বলার তৌফিক জাতির সামনে দেন। জোরে কোন আমিন। আমিও দোয়া করি, আমার পাশে যিনি বসে আছেন, গত বছর মাহফিল চলাকালীন অবস্থায় তিনি ঢাকায় ছিলেন, অসুস্থ অবস্থায়। আমি গতকালকে তাকে পাইনি, আমি তার শূন্যতা অনুভব হচ্ছিল আমার। আমি তাকে কাছে পেয়েছি, তো আমিও তার কাছে দোয়া চাই এবং আমিও তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে সহি সালামতে রাখুন। জোরে কোন আমিন। আমার ইকবাল ভাই, তার 3টা মেয়ে, 2টা ছেলে, আমরা তার সন্তানদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদেরকে বড় জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও, বড় হয়ে। জোরে কোন আমিন। এই মুহূর্তে মনে পড়ছে আমার 2 ভাইয়ের কথা, বিশেষ করে আবু তালেব মন্ডল ভাই এবং আব্দুর রউফ ভাই। আমার খুব কাছাকাছি, তারা আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন বেশি, কিন্তু দুজনকে পাইনি, চরম শূন্যতা বিরাজ করেছে। আমি তাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের দুজনকে সবরে জামিল ধরার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আসুন আমরা এখন দোয়ার দিকে চলে যাই। বলেন, হে আল্লাহ, আমার জীবনে
সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, দুদিন ব্যাপী দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামকে সামনে রেখে আলোচনা করে আলোচনার শেষে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে দয়া করে মেহেরবানি করে মাফ করে না। গুনার দিকে যখন তাকাই তোমার দরবারে দুটি হাত তুলতে দারুণ লজ্জা লেগে যায় রে আল্লাহ। গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তুমি রব তামাম জীবনের সমস্ত পাপকে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি মনে পড়ে যায় দুজন মানুষের কথা রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যে দুজন মানুষের মাধ্যম দিয়ে পৃথিবীর চেহারা দেখতে পেলাম রে, যখন মার পেটের মধ্যে ছিলাম কতই না কষ্ট মায়ের হয়েছে রে। একটা ইট 10 মিনিট মাথায় রাখা যায় না, আর একজন জীবিত সন্তান আমার মা 10টি মাস পেটের মধ্যে কেমনে টেনে ধরলেন রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সেই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল রে, যেই মার চোখের দিকে তাকালে, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব পাওয়া যায়, যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাযিল হয়ে যায়, যেই মার দোয়া আল্লাহ তোমার দরবারে সোজা কবুল হয়ে যায়, সেই বরকতি মা যার দুনিয়া থেকে চিরবিদায় নিলেন, সেই মাদের জন্য দোয়া করি সেই মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। ওই মার পেটের ভিতরে ছিলাম, কত কষ্ট মাকে দিয়েছি রে, মাঝে মাঝে নড়াচড়া করেছি, লাথি মেরেছি, কলেজায় আঘাত পেয়েছেন মা, খাইতে পারেন নাই, ঘুমাতেও পারেন নাই, ঘুমাতে গিয়ে চিত হয়ে গোটা রাত থেকেছেন, পিঠটা লেগে গেছে রে। 9টা মাস 10টা মাস অপেক্ষা করার পর কতই না টেনশন মায়ের, সন্তান হবে কেমনে, সন্তান হতে নিয়ে বাঁচবো না মারা যাবো তাও তো জানি না। আমার মা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তান ডেলিভারির অপেক্ষায় থাকলেন। মুজাহিদ জিহাদের ময়দানে যেমন রক্তমাখা হয়ে যান, সন্তান প্রসবের সময় আমার জন্য মা তেমনি রক্তমাখা হয়ে গেলে, সেই সন্তান হয়ে দুনিয়ার জিন্দেগিতে আসলাম, তাও তো কষ্ট দেওয়া বাদ দেই নাই। মার দুধটা চুষে চুষে মারো যৌবনটা শেষ করে দিয়েছি। হায় আল্লাহ তাআলা, তিলে তিলে আমার মা আমাকে বড় করেছেন, কত কষ্ট মাকে দিয়েছি রে। সেই জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মার ঘরের দিকে উকি মেরে তাকায় দেখবো মা আমার নাই, মা যেন চলে গেছে কোথায়। ও আল্লাহ,
যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মার তো সেবা অনেকে করতে পারছেন না, মাহরুম আছেন। সেই মার জন্য, সেই বাবার জন্য দোয়া করি। সেই বাপ হারা মা হারা সন্তানদের জন্য দোয়া করি। আল্লাহ, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ শেষে বাপ মার জন্য দোয়া করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। ও আল্লাহ, আমার মা আমার বাবা কত বড় যে সম্পদ, যার বাপ মা হারিয়েছেন সেই ছাড়া কেউ বুঝতে পারবে না রে। সবাই চক্ষু বন্ধ করেন, হৃদয় দিয়ে আল্লাহর শেখানো দোয়া পড়ে চক্ষুটা একটু বন্ধ করে, হাত একটু উঁচু করে বাপ মার জন্য আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, মা তার সন্তানকে অস্বীকার করে বসবে, আয় আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, আমার সঙ্গে দুটি হাত তুলে আছেন কত তোমার বান্দা বান্দিরা, তোমার বান্দাদের মনের খবর তুমি তো রাখো। সবার নাম তো আমি জানি না, কিন্তু তোমার হাজিরা খাতায় তো সবার নাম রয়ে গেছে। তোমার বান্দাগুলো যা চায়, কারো চাওয়া তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। যার যার সমস্যাগুলো আছে তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্ত ভাইকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ভাইকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, সমস্যাগ্রস্ত ভাইকে সমস্যা মুক্ত করে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে মেহেরবানি করে সমস্যার সমাধান তুমি আল্লাহ করে দাও। লা তাদা' লানা যামবান ইল্লা গফরতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়া লা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়া লা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমার কত বান্দা এই বাংলার জমিনে কোরআনের রাজের কায়েমের সংগ্রাম করতে গিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিল রাজপথে রে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, নির্বিচারে গুলি করে হত্যা করলো, ওই শহীদের রক্তগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো, এই বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে আল্লাহ। এমন দৃশ্য দেখার তৌফিক আমাদের সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। আজকে যিনি হাজার হাজার মানুষের মাঝে কোরআনের কথা বলেন, লক্ষ লক্ষ জনতার মাঝে যিনি কোরআনের বয়ানগুলো করে যায়, যিনি সারাটা জীবন থেকে যে মানুষের মাঝে, সেই লোকটাকে আজকে কেমনে এক মুখ করে একটা ঘরে কেমনে বন্দি করে রেখেছে আল্লাহ। তোমার গায়েবী সাহায্য নাজিল করো রে। একটা মানুষ কত বড় মাজলুম হতে পারে। জেলখানার মাটিতে থেকে মাকে হারালেন, জেলখানার মাটিতে থেকে কলেজের টুকরা বড় ছেলেকে হারালেন। আল্লাহ, গোটা পরিবারটাকে আজকে নজরবন্দি করে রাখা হয়েছে, কেউ আরামে নাই। ও আল্লাহ, এমন কোন রাত নাই নামাজ পড়তে নিয়ে ওই লোকটার যায় নামাজ ভেজে না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। এত জীবন আলেমের জন্য মানুষ দিল রে, এই জালেমদের ভিতরে কোনো দয়া হলো না, এই জালেমদের কোনো মায়া হলো না। আল্লাহ, মেহেরবানি করে তুমি যেমন করে
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে নিষ্কৃতি দিয়েছিলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে সম্মান দিয়ে বের করেছিলে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি আল্লাহ কেমনে কুষ্ঠ রোগ থেকে তুমি আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলে। আল্লাহ তুমি তো বিপদ দিয়ে থাকো রে আল্লাহ, মেহেরবানি করে কথা বলার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, আমরা সবাই চোখ দুটো বন্ধ করি, হাত দুটো একটু উঁচু করে আল্লাহর কাছে যার যা চাওয়া, আমি সবার কাছে 30 সেকেন্ড সময় ছেড়ে দিলাম, যার যা প্রার্থনা দিল খুলে একটু করুন। পরিচালনা সম্পাদনা ও